12.2 তোমাদের ক্লাস 8-এ ছিল। সমাধান করো। সমাধান করার পদ্ধতি চারটা। চারটা পদ্ধতির নাম তোমরা জানো? 1 নাম্বার প্রতিস্থাপন, 2 নাম্বার অপনয়ন, ক্লাস 8-এ ছিল, আবার আমাদের 9-10 এর বইতে এটা অ্যাড করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে বজ্র গুণন বা আর গুণন, এটা তোমাদের 9 এর বইয়ে বা 10 এর বইয়ে নতুন। ওকে। এবং 4 নাম্বার হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান, এটা তোমরা ইন্টারে যারা সায়েন্স নিয়ে পড়বা হায়ার ম্যাথ বইয়ে পাবা। ওকে। তাহলে সমাধান 4 পদ্ধতিতে করা যায়: প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে কি আর গুণন, আর গুণনের আরেক নাম বজ্র গুণন, আর লাস্টেটা হচ্ছে নির্ণায়ক। আর নির্ণায়ক পদ্ধতি ক্র্যামার তৈরি করছে, এজন্য এটা ওনার নাম অনুসারে এটাকে ক্র্যামারের নিয়মও বলা হয়। এটা ইন্টারে পড়বা। তো প্রতিস্থাপন 8-এ পড়ছো, তারপর আমরা রিপিট করতেছি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 3। আমরা 1 নাম্বার অঙ্কটা করতেছি। ওকে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? দেওয়া আছে 7x - 3y = 31, এটা ইকুয়েশন নাম্বার 1। তারপরে 9x - 5y = 41, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন প্রতিস্থাপন পদ্ধতি মনে আছে? 1 নং থেকে x এর মান বের করতাম, এটা নিয়ে 2 নং এ বসাই দিতাম। তাহলে কথাটা কি হবে? 1 নং হতে পাই, 1 নং হতে পাই 7x - 3y = 31। আমরা যেহেতু x এর মান বের করব, দ্যাটস ওয়াই 3y টাকে ওই পাশে পাঠাই দিয়েছি। তাহলে 7x = 31 প্লাস এর 3y, অতএব x = 31 প্লাস 3y মাইনাস 7, এটা 3 নং সমীকরণ। এখন কি লিখবা? 3 নং সমীকরণের x এর মান নিয়ে 2 নং সমীকরণে বসাবো। এই যে x এর পরিবর্তে অন্য কিছু বসাচ্ছ, এটাকে প্রতিস্থাপন বলে মূলত। তাহলে কথাটা হবে 3 নং সমীকরণের x এর মান, x এর মান 2 নং এ বসাই। সো 2 নং সমীকরণ আছে 9x, x এর পরিবর্তে কি লিখবা? 31 প্লাস এর 3y বাই 7 মাইনাস এর 5y ইকুয়াল 41। আচ্ছা, তোমাদের মডেল স্কুলের সম্ভবত প্রথম সাময়িক পরীক্ষাতে এটা এই চ্যাপ্টারটা আছে, 12-1, 12-2, 12-3 এবং 12-4। আচ্ছা দেখো, একটু গুণটা দেখো তো, ভুল টুল করে কিনা। তোমার 9 এর সাথে গুণ করলে হবে তোমার 279, একটু চেক করো। তারপরে 3 নং 27y বাই 7 মাইনাস 5y ইকুয়াল 41, এটার নিচে কিন্তু 1 আছে। তাহলে আমাদের লসাগু যাবে, তো লসাগুটা কি যাবে? অবশ্যই 7 যাবে। তাহলে 7, এই 7 দিয়ে 7 রে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে 279 প্লাস এর 27y, এই 1 দিয়া 7 রে ভাগ করলে 7 হবে, এর সাথে 5y গুণ করলে কি মাইনাস এর 35y ইকুয়াল হচ্ছে 41। এখানে ছোট করে একটা যোগ বিয়োগ যায় এবং আমরা আর গুণন করব। তাহলে তোমার 279 35 থেকে 27 চলে গেলে থাকবে 8, 8y, 7 এর সাথে 41 গুণ করলে হবে হচ্ছে তোমার 4 7 28, 87। এখন তোমরা পক্ষান্তর করো। পক্ষান্তর করো বলতে হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে যাইতেছি। তাহলে মাইনাসের 8y ইকুয়াল 287 মাইনাস 279, তাহলে মাইনাসের 8y ইকুয়াল তোমার এখানে 8 হবে। সো আমরা যেটা করতে যাচ্ছি, যেহেতু y এর মান বের করবা, প্রথমে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, -1 দিয়ে গুণ করতে, তাহলে 8y ইকুয়াল মাইনাসের 8, পাশে একটু লিখে দিবা -1 দ্বারা গুণ করি। এখন আমরা এইটাকে নিচে নিয়ে গেলাম। তোমরা এটা একটু শর্ট করে করতে পারো, আমি ডিটেইলস করছি। মাইনাসের মান এখন কি করবা? এখন y এর মান নিয়ে 3 নং এ বসাবা, তাহলে আমরা x এর মান পাবো। এখন y এর মান 3 নং এ বসাই। তাহলে আমরা যদি 3 নং এ বসাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? x ইকুয়াল 31 প্লাস 3 ইনটু মাইনাসের 1 বাই হচ্ছে 7। তাহলে 31 মাইনাস 3 বাই 7 28 বাই 7, কাটাকাটি করলে কি হবে?
4 হবে। অতএব x ইকুয়াল 4। অতএব নির্ণীয় সমাধান x, y ইকুয়াল 4, কি হবে তোমার -1। নাও 1 নাম্বার কমপ্লিট। 2 নাম্বার অঙ্কটা তোমরা বাসায় করবা। 3 নাম্বারটা যেহেতু ভগ্নাংশ দ্যাটস আমি এটা করে দিচ্ছি। তোমার দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে 2। এটাকে 1 নং দিও না, আগে এটাকে আমরা মানে ভগ্নাংশটাকে উঠায় নিই। তাহলে আমরা এখানে কি করব, লসাগু নিব। তাহলে ab, এটা দিয়ে এটা ভাগ করলে b যাবে, b এর সাথে x গুণ করলে bx প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে a যাবে, এর সাথে y গুণ করলে ay ইকুয়াল 2। তাহলে কোনাকুনি গুণ করলে তোমার bx প্লাস ay ইকুয়াল টুয়াইস ab। এটাকে 1 নং দাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর 2 নং সমীকরণ দেওয়া আছে ax প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন কি করবা, 1 নং সমীকরণ থেকে x এর মান বের করবা। তাহলে আমরা লাইনটা কি লিখব, 1 নং হতে পাই। তাহলে আমরা কি পাইতেছি, bx প্লাস এর ay ইকুয়াল টুয়াইস ab। তাহলে bx ইকুয়াল টুয়াইস ab মাইনাস এর ay। অতএব x ইকুয়াল টুয়াইস a b মাইনাস এর ay বাই b ইকুয়েশন নাম্বার 3। এখন কথাটা ওইটাই হবে, 3 নং সমীকরণের x এর মান নিয়ে কি করবা, 2 নং এ বসাবা। এখন লাগবে না, 3 নং সমীকরণের x এর মান 2 নং এ বসাই। আচ্ছা, এখন 2 নম্বরটা একটু দেখো, ax আছে, তাহলে অতএব a x এর পরিবর্তে আমরা কি লিখব, টুয়াইস a b মাইনাস তোমার ay বাই হচ্ছে নিচে b আছে, তারপরে প্লাসের by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাকাও, a দিয়া গুণ করে দিচ্ছি, তাহলে টুয়াইস a স্কয়ার b মাইনাস a স্কয়ার y বাই b প্লাসের by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা লসাগু নিব হচ্ছে b, এটা দিয়ে এটারে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে সেম এই ব্যাপারটাই থাকবে, 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y। এটা নিচে কিন্তু 1 আছে, 1 দিয়ে b এর ভাগ করলে b হবে, b এর সাথে by গুণ করলে প্লাসের b স্কয়ার y হবে, আর ওই পাশে আছে a স্কয়ার b স্কয়ার। এখন তুমি যেটা করবা, এই b দিয়া এটাকে মানে কোনাকুনি যে গুণের যে ব্যাপারটা, তাহলে আমার কাছে থাকতেছে 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y প্লাসের b স্কয়ার y ইকুয়াল, এই b দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে a স্কয়ার b প্লাস b কিউব হবে। এখন এটার মধ্যে যেহেতু y নাই, এটাকে প্রক্ষান্তর করে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, মাইনাস a স্কয়ার y প্লাসের b স্কয়ার y ইকুয়াল a স্কয়ার b প্লাস b কিউব মাইনাস 2a স্কয়ার b। একটু তাকায়েন, এইখান থেকে আমি y কমন নিলাম, থাকবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, সাদায় লিখছি। দুইটা স্কয়ার b থেকে স্কয়ার b, একটা স্কয়ার b চলে গেলে থাকবে কি, b কিউব মাইনাস a স্কয়ার b। সো হোয়াট, এখন আবার কমন নিবা, এখান থেকে b কমন যায়, b কমন গেলে থাকবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, দুই পক্ষে সেম জিনিস, অতএব বাদ দিয়ে দিলে y ইকুয়াল কি পাইলাম, b পাইলাম। এখন b এর মান নিয়ে 3 নং এ বসাও। এখন b এর মান 3 নং এ বসাই, 3 নং এ বসাই। 3 নংটা আমাদের কি ছিল, তোমার x ইকুয়াল টুয়াইস ab মাইনাস ay বাই হচ্ছে b, টুয়াইস ab আর আমার y এর মান কত, b, তাহলে ab বাই b, দুইটা ab থেকে একটা ab চলে গেলে ab থাকবে বাই b, b কাটাকাটি করলাম, তাহলে শুধু a থাকবে। অতএব x ইকুয়াল a। অতএব ফাইনালি লেখো নির্ণীয় সমাধান x, y ইকুয়াল a,
বি। তো প্রতিস্থাপনের অঙ্কগুলো শেষ, আমরা পরে অপনয়ন এবং বজ্রগুণন করব।